আর যদি তোমার আইন কোরআন সুন্নাহর বিরুদ্ধে না যায় তাহলে তোমার আইনকে অবশ্যই আমরা মান্যতা দিই, সম্মান দিই। আজকে বলার লোক আছে কোনো মলি সাহেব আছে? এই আজকে কোনো মলি সাহেব আছে বলার? হ্যাঁ, বলা তো দূরের কথা, যদিও বা কিছু লোক বলতে চায় তাকে পেছন থেকে ধরে টানবে, কি দরকার বলার, কি দরকার বলার, বেকার ঝগড়া করিনি, কিছু পয়সা নিয়ে সেটেলমেন্ট হয়ে যায়। কি বলেন না, বলে না? আজ আইন তৈরি হচ্ছে আমার ইসলামকে মিটাবার, ইসলামের বিরুদ্ধে আইন তৈরি হচ্ছে, হচ্ছে না হয়নি? কোনোকে খেয়াল রাখতে হবে না? আমরা তো কই কারো বিরুদ্ধে আইনের কথা বলি না, কারো বিষয়ে কোনো কিছু বলেন বলেন, কিন্তু যত ঘুরিয়ে 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 আমার বিষয়ে কেন কেন ওগুলো মাথায় ঢুকাতে হবে। একটাই কারণ, আমরা যুগে 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 দরদ দেখাই, কিন্তু দরদ দেখাতে গিয়ে নিজের ছেলেকে এতিম করি। কিছু বুঝতে পারলেন না? আমরা দরদ দেখাই, দরদ দেখানো ভালো তো, কিন্তু দরদ দেখাতে দেখাতে নিজের ছেলেকে ক্ষুধার্ত বানায়, ভুকা বানায়, ভিখারি বানায়, এজন্য আমাদের দুর্দশা হয়। যেমন উদাহরণস্বরূপ বলছি, প্যালেস্তাইনের লোকেরা দরদ দেখাতে গেল কিসের জন্য? হিটলার যখন পৃথিবীতে, একটু বলবো ইতিহাসটা, একটু ইতিহাসটা শুনবেন, কেন সত্য মিথ্যা জানা দরকার। হিটলার ইহুদিদের ঘরে মেরে দিচ্ছিল। ইহুদি হচ্ছে অভিশপ্ত জাতি। ইহুদি কি? অভিশপ্ত। ওদের প্রচুর উপরে, ওদের উপরে অনেকবার আল্লাহর অভিশাপ হয়েছে, লানত হয়েছে। হযরতে নবী ইয়াকুব আলাইহিস সালামের বংশধর তারা, ইয়াহুদা, ইউসুফ আলাইহিস সালামের এক ভাই ছিলেন, তিনার নাম, সেই থেকে তারা নিজেদের ঘরে ইহুদি বলে। আল্লাহ তাদের ভালোর জন্য প্রচুর নবী পাঠিয়েছে, আর হতভাগা কোন সমস্ত নবীগুলোকে হত্যা করেছে। এত বড় রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি খায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা وقال الله تعالى في كلام المزيد والفرقان الحميد قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله وأغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال الله تعالى في كلام المزيد والفرقان الحميد وما خلقت الجن والإنس إلا ليعبدون আমার আব্বা জানেরা, পর্দা নিশিনা আমাদের আম্মা জানেরা, আমার নওজোয়ান তরুণ যুবকেরা, ভাইরা, পর্দা নিশিনা আমাদের বোনেরা, উলামা হযরত, হাফেজে কোরআন, ইমাম সাহেবগণেরা, এ দুনিয়া আমাদের জন্য চিরস্থায়ী নয়। আজ বেঁচে আছি, বেঁচে আছেন, আমাদের মতো কোটি কোটি বেঁচে ছিল, সব চলে গেছে। ঠিকানা দুটো, হয় জাহান্নাম নাই জান্নাত, তৃতীয় কোনো জায়গা নাই। এই দুনিয়ার জমিনও দুটো রাস্তা, হয় রহমানের রাস্তা নাই শয়তানের রাস্তা, তৃতীয় কোনো রাস্তা নাই। কিন্তু আজ যে জায়গায় বসে আছেন, এই জায়গায় বসলে রহমান আল্লাহ খুশি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলা যাবে না?
নারী দিবে। আজকে সে জায়গায় বসেছি। এই পৃথিবীতে অনেক ধর্ম আছে, যে যা ধর্ম করে। ইসলাম কোন ধর্মের বিরুদ্ধে বলতে আমাকে ইজাজত দেয় না। আমাকে বলেছে তুমি তোমারটা করো, অন্যকে গালি দিও না। তাই আমি আমারটা করতে এসেছি। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, যুগে যুগে রহমানের দলকে রুকার জন্য শয়তান ও তার চেলারা যুগ যুগ ধরে চেষ্টা চালিয়েছে না চালাইলে। আজকেও দেখুন প্যালেস্তাইনের বুকে মসজিদে আকসা নিয়ে একটা চক্রান্ত চলছে না চলে না? এরকম যুগ যুগ ধরে, এটা নতুন নয়, যুগ যুগ ধরে। আর আল্লাহর কুদরতটা এরকম, যারা আল্লাহকে ভালোবাসে আল্লাহ তাদেরকে দুনিয়ায় কাঁটার রাস্তার উপর দিয়ে হাঁটায়, কষ্টের উপর দিয়ে হাঁটায়। আর ফেরেশতাদেরকে দেখায়, তোরা যে বলেছিলিস মানুষ তৈরি করবি না, দেখ না আমার প্রেমিক গুণ এত কষ্ট করছে তথাপি আমায় ছেড়েছে, এত জুলুম হচ্ছে আমায় ছেড়েছে। বাপকে মেরে দিয়েছে, মাকে মেরে দিয়েছে, ভাইকে মেরে দিয়েছে, বোনকে মেরে দিয়েছে, ভারী ভারী বুকে পাথর চাপিয়ে দিয়েছে, গরম বালির উপরে শুইয়ে দিয়েছে, চোখের সামনে মা বেটিদের ইজ্জত আবরু লুটেছে। তথাপিও তারা আল্লাহকে যারা ভালোবেসেছে, রহমানের দল যারা করেছে, সব সহ্য করে বলেছে ইনশাআল্লাহ আমাদের জন্য আল্লাহই আছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। পুরো বিশ্ব জুড়ে নতুন করে আবার শয়তানের চেলাগুলো আর মুনাফিকগুলো এক হয়েছে, হয়ে রহমানের দলের লোকেদের উপরে উঠে পড়ে অত্যাচার করতে শুরু করেছে। কাজ কি? একটাই কাজ, হক ছেড়ে দাও, ন্যায় ছেড়ে দাও, সত্য ছেড়ে দাও, ইনসাফ ছেড়ে দাও, ইনসানিয়াত ছেড়ে দাও, মানবতাকে ছেড়ে দাও, নারীর অধিকার ছেড়ে দাও, জুলুম অত্যাচারের দিকে চলে আসো, খুন খারাপি সন্ত্রাসী দাঙ্গা ফাসাদের দিকে আসো। এটাই চাইছে। মনে রাখবেন, কোরআন ফারাক করে দিয়েছে কোনটা হক কোনটা না হক, রসুল ফারাক করে দিয়েছে কোনটা হক কোনটা না হক। এজন্য আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠিয়ে পরীক্ষা নিচ্ছে যে এরা কষ্টে পড়েও আমাকে ভালোবাসে কি দেখি, জুলুমের শিকার হয়ে আমাকে ভালোবাসে কি দেখি, অভাব হওয়ার পরও আমাকে ধরে রাখে কিনা দেখি। কেন আমি আল্লাহ এদেরকে যা দিয়ে পাঠিয়েছে ঋণ শোধ করতে পারবে না। পারবেন? দুটো হাতের ঋণ শোধ করতে পারবেন? দুটো চোখের ঋণ শোধ করতে পারবেন? দুটো পায়ের ঋণ শোধ করতে পারবেন? 1 ঘন্টা নয় 10 মিনিটের নিঃশ্বাসের ঋণ শোধ করতে পারবেন? জোরে বলুন, জোরে বলুন। এত কিছু আল্লাহ তো সব দিয়েছে ফ্রিতে, দিয়ে এবার একটু পরীক্ষা নিচ্ছে। মাথার উপরে ফেরাউনকে বসিয়ে দিয়েছে, বনি ইসরাইলকে পরীক্ষা নেওয়া হচ্ছে। মাথার উপরে নমরুদকে বসিয়ে দিয়েছে, ইব্রাহিম নবীর উম্মতকে পরীক্ষা নেওয়া হচ্ছে। মাথার উপরে আবু জেল উদবা সাইবা রয়ে গেছে, মোস্তফা জানের রহমতের সাহাবাদেরকে পরীক্ষা নেওয়া হচ্ছে। কি গো, হয়েছে না হয়নি? আমাদেরকে আল্লাহ পরীক্ষা নেবে না? নেবে না। তবে আমাদের উপরে যারা বসছে এগুলো ছোট ছোট শয়তান, আগে আরো বড় বড় শয়তান ছিল, তারা অনেক জুলুম করেছে, অনেক অত্যাচার করেছে। তারপরও যারা রসুলকে একবার নবী বলে, নেতা বলে, লিডার বলে মেনে নিয়েছে, যারা আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছে, তারা তাদের